Abstraction in JavaScript between class constructor জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে চারটা প্রিন্সিপাল আছে তার মধ্যে আমি একটা আপনাদের সাথে আলোচনা করেছি এবং ব্রিফলি একটা কোড এক্সাম্পলের মাধ্যমে আলোচনা করেছি, খুব ভালোভাবে বোঝানোর ট্রাই করেছি, যেটা এর আগের ভিডিওতে ছিল। যারা দেখেনি তারা ওটা দেখে নেবেন। এবং এর ছাড়াও আরো তিনটা প্রিন্সিপাল রয়েছে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, আর একটা হচ্ছে ইনক্যাপসুলেশন, আর একটা হচ্ছে পলিমরফিজম। তার মধ্যে আমি আজকে দেখাবো অ্যাবস্ট্রাকশন সম্পর্কে। তাহলে হচ্ছে আমরা আজকের ভিডিও সহ আমরা দুইটা প্রিন্সিপাল সম্পর্কে জানতে পারবো। তো ওই জিনিসগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও জানবো আজকের ভিডিওতে। এবং অ্যাবস্ট্রাকশন সম্পর্কে যারা জানেন না তারা আমি রিকমেন্ড করবো আমার সেকেন্ড নাম্বার ভিডিওতে একটু দেখে আসবেন। অ্যাবস্ট্রাকশন, তারপর ইনক্যাপসুলেশন, পলিমরফিজম, তারপর হচ্ছে ইনহেরিটেন্স, এগুলো কিভাবে কাজ করে সেগুলো যদি জেনে যান তাহলে হচ্ছে কোডের মাধ্যমে বোঝাতে আরো সহজ হয়। যদি না দেখেন সমস্যা নাই, আমি সহজভাবে বোঝানোর ট্রাই করব। এবং আমি এখন একটু হালকা করে আপনাদেরকে হিন্টস দিচ্ছি। অ্যাবস্ট্রাকশন সম্পর্কে আমি বলেছিলাম এবং অ্যাবস্ট্রাকশন কিভাবে কাজ করে সেটা হচ্ছে, অ্যাবস্ট্রাকশন এমন একটা জিনিস, সাপোজ আমাদের এখানে আমরা তো কোড নিয়ে কাজ করছি তাই না? তো কোডের মধ্যে আমরা কি করব, যেগুলো আমাদের কমপ্লিকেটেড জিনিস, যেগুলো হচ্ছে লো লেভেল জিনিস, সেগুলো আমরা কখনো আমাদের ইউজারকে দেখাবো না। আমাদের ইউজারকে ওই জিনিসগুলো দেখাবো যেগুলো হচ্ছে হাই লেভেল জিনিস, যেগুলো হচ্ছে খুব সহজ। যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে থাকি আমি একটা, যেটা আমি স্লাইডের মধ্যেও বুঝিয়েছি। যেমন একটা কার আছে, আপনার একটা কারের মধ্যে আপনি কারটা ইউজ করবেন। তো কারের মধ্যে আপনি যেহেতু আপনার যদি কারটা ইউজ করে থাকেন, নিশ্চয়ই আপনার কার চালানোর জন্য শুধুমাত্র লাগবে কোনটা, আপনার কারের হ্যান্ডেলটা, যেটা দিয়ে আপনি গাড়ি ডান পাশে নিয়ে যাবেন, বাম পাশে নিয়ে যাবেন, ঘোরাবেন ওইটা। তারপর একটা হচ্ছে এসকেলেটর, যেটা দিয়ে আপনি চিপ দিয়ে গাড়িটা স্পিড বাড়াবেন। একটা হচ্ছে ব্রেক। এই তিনটা জিনিস আর লাইট লাগবে। এতটুকুই এনাফ। আপনার কি জানা প্রয়োজন আপনার ওই আপনার পিছনের ইঞ্জিন যেটা আছে, ইঞ্জিনের ক্যাপাসিটি কেমন, ইঞ্জিনের ওজন কত, তারপর ইঞ্জিনটা কত লিটার তেল নিচ্ছে প্রতি মিলিমিটার অথবা কত ইয়েতে আর কি। তো এগুলো তো আপনার জানার প্রয়োজন নেই। আপনার এখানে কিছু কমপ্লিকেটেড জিনিস আছে, সেগুলো জানার কখনোই প্রয়োজন নেই। আপনার জানার প্রয়োজন কিভাবে ব্রেকটা কাজ করে, কিভাবে এসকেলেটর দিলে স্পিড বাড়ে, এগুলো, তাই না? ঠিক সেম ভাবে অ্যাবস্ট্রাকশনটা ঠিক সেম কাজগুলোই করে, যেগুলো আমাদের লো লেভেল কাজ, যেমন হচ্ছে ইঞ্জিনের ওজন কেমন, এগুলো তো জানার দরকার নাই। ঠিক সেম এখানেও কোডের মধ্যে কিছু জিনিস আমাদের জানার প্রয়োজন হবে না আমাদের ইউজারের। তো সেই সব জিনিস ওদের কাছ থেকে হাইড রাখবো। এবং ওদের কাছে আমরা এমন জিনিস দেখাবো যে জিনিসটা খুবই সহজ জিনিস। চলুন আমরা কোডের মাধ্যমে বুঝে নিই। অ্যাবস্ট্রাকশন নামে যে আমি ফাইলটা ক্রিয়েট করেছি, এখানে আমার কোডগুলো করব। তো আমি ইনহেরিটেন্সের মধ্যে আমি যে যা কিছু বুঝিয়েছিলাম এই কোডগুলো আমি নিয়ে আসি। তাহলে হচ্ছে আমার কোড আপনাদের বোঝাতে সহজ হবে। আর যারা এটা বুঝছেন না তাদেরকে আমি রেকমেন্ড করবো এর আগের ভিডিওতে দেখে আসবেন, যেটা আমার 11 নম্বর ভিডিও ছিল, সেখানে আমি এক্সপ্লেন করেছিলাম। ওকে। তাহলে একটা জিনিস দেখেন, আমি যদি এখন এটা সেভ করি, এখানে নিশ্চয়ই কিছু আসবে না, কারণ আমি এখানে কনসোল করি না কোনো কিছু। কনসোল ডট লগ এইচপি। আচ্ছা, এই এইচপিটা ক্রিয়েট হলো। আচ্ছা, আমি এইচপিটা অফ করে একটা জিনিস দেখে আপনাদেরকে প্রথমেই অ্যাবস্ট্রাকশন বোঝানোর আগে। যেমন দেখেন আমাদের এখানের মধ্যে সবসময় কোড একটা কিন্তু সবসময় রান হবে। এখন সেভ করলে কিছু নেই তো। বাট আমি যখন এখানে কনস্ট্রাক্টরের মধ্যে কনসোল করব, কনসোল ডট লগ হচ্ছে দিস ইজ এইচপি কম্পিউটার। এখন দেখেন আমি এখানে কিন্তু কোনো কিছু কনসোল করি কিছুই করি না, বাট আমার কনস্ট্রাক্টরের মধ্যে যে কনসোলটা আছে সেটা কিন্তু আমার কনসোলে দেখাবে। যেমন সেভ করলাম, দেখেন দিস ইজ এইচপি কম্পিউটার। এটা কারণ কি? কারণ হচ্ছে কনস্ট্রাক্টরের মধ্যে আমার কোডগুলো হচ্ছে সাথে সাথে এক্সিকিউট করে যখন হচ্ছে এইচপি নামে একটা কিছু ক্রিয়েট করবো তখন। আর এইচপিটা যখন মানে হচ্ছে নতুন একটা ইনস্ট্যান্সিয়েট করবো তখন আর কি। এখন যদি এটা অফ করে দেই, নিশ্চয়ই আমার কনস্ট্রাক্টর তো আপনারা দেখতে পারবেন না। যখনই আমরা কোনো একটা ইনস্ট্যান্সিয়েট ক্রিয়েট করব তখন কিন্তু আমাদের এই কনস্ট্রাক্টরের যে সুপারের মধ্যে গিয়ে অথবা দিস এর মধ্যে গিয়ে এগুলো সেট হয়ে যাবে। এবং এখানে যা যা করতে হলো সবকিছু কিন্তু সাথে সাথে এক্সিকিউট করবে। ঠিক সেম এখানে দিস ইজ এইচপি কম্পিউটার, এটা হচ্ছে এক্সিকিউট করছে। যখন আমরা ডমের মাধ্যমে কোনো একটা কাজ করতে যাব, তাহলে অ্যাড ইভেন্ট লিসেনার যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে এখন নতুন একটা জিনিস শিখলেন এখানে। আচ্ছা, এবার চলে যাই হচ্ছে আমরা অ্যাবস্ট্রাকশনে। অ্যাবস্ট্রাকশন হচ্ছে যেমন আমরা কোনো একটা কিছু হাইড করবো, তাই না? এখন আমাদের এই পিসিটার কাজ করছে কিরকম, যেমন দেখেন আমি যদি এখানে এইচপি ডট অ্যাবাউট কম্পিউটার এবং হচ্ছে এইচপি ডট অ্যাবাউট ওয়ারেন্টি, যেটা আছে সেটা আমি কল করলাম। এখন দেখেন আমার এখানের মধ্যে এইচপির আমি ওয়ারেন্টি দিলাম 3 ইয়ার্স, তাই না? দেখেন এইচপি প্রোভাইড 3 ইয়ার অফ ওয়ারেন্টি, এটা দেখাচ্ছে। আর এখানে কনসোলটা আমি এখন মুছে দিতে পারি, কনস্ট্রাক্টরের এটা দরকার নেই। আচ্ছা, তাহলে 3 বছরের যে ওয়ারেন্টি দিচ্ছে সেটা আমি ওদেরকে বলতে পারতেছি। আচ্ছা, এখন আমার একটা জিনিস, আমার এই পিসিটাতে আমার একটা ফাংশনালিটিস লাগবে, যে আমরা তো ই কমার্স শপের মাধ্যমে সেল করছি মনে করেন। এখন আমার একটা ইউজার আসলো, তার পিসিতে একটা সমস্যা হলো, 3 বছরের আগে একটা সমস্যা হলো, এখন ও চাচ্ছে তো আমাদের এখান থেকে কোনো একটা কিছু রিফান্ড করবে অথবা হচ্ছে আমার পিসিটা ঠিক করে দিতে হবে, আর হচ্ছে ওদেরকে এক্সচেঞ্জ করে দিতে হবে কোনো একটা কিছু। তাহলে এখন আমি ওর কাছে এসে প্রথমে জানতে চাইবো এটা ও কয় মাস ইউজ করলো, আর কয় মাস বাকি আছে সেটা আমাদের ক্যালকুলেশন করে বের করে ওকে জানাইতে হবে, তাই না? তাহলে আমি এখানে কি করবো, একটা মেথড ইউজ করবো। যেমন দেখেন ইউজ হচ্ছে কম্পিউটার, ইউজ কম্পিউটার নামে একটা করলাম, যেখানে আমি একটা ভ্যালু পাবো,
আচ্ছা, ভ্যালু দিলাম। তো এই ভ্যালুটা আমার কি করবে, যেমন দেখেন আমার ইউজার কখনো আমাকে ভ্যালু দেওয়ার সময় এমন ভাবে বলবে না, আমাদের জন্য ক্যালকুলেশন গুলো এমন ভাবে করে দিবে না, যেমন 3 বছর, 3 বছর থেকে তুমি তাহলে কি করবা, আমরা তো কত মাস ইউজ করছি সেটা মাইনাস দিব, ও কখনো এইভাবে দিবে না। এইচপি ডট হচ্ছে কি ইউজ কম্পিউটার দিয়ে এখানের মধ্যে মাইনাস দিয়ে 6 মাস ইউজ করছি অথবা 5 মাস ইউজ করছি এটা দিবে না কখনো। ও ডিরেক্ট দিবে হচ্ছে 6 মাস। তাহলে বুঝতে পারছেন যে মাইনাসের কাজগুলো কিন্তু আমাদের করতে হবে, যেটা হচ্ছে আমরা হাইট রাখবো ওদের কাছ থেকে। আচ্ছা, আমি এটা একটু অফ করে প্রথমে, এখন হয়তো আপনাদের হিবিজিবি মনে হতে পারে। যেমন দেখেন, আমি এখানে জাস্ট কনসোল করব হচ্ছে কি কনসোল ডট লগ হচ্ছে এখানে আমার কত ইয়ার্স দিচ্ছি সেটা বের করবো। দিস ডট ওয়ারেন্টি, আমাদের ওয়ারেন্টি কত ছিল সেটা বের করবো। তাহলে ওয়ারেন্টি থেকে আমরা কিসে কনভার্ট করবো, প্রথমে মান্থে কনভার্ট করি, যেহেতু আমরা এটা ইয়ারে দিচ্ছি 3 ইয়ার। 3 ইয়ারকে যদি মান্থে কনভার্ট করতে হয়, নিশ্চয়ই আপনারা এই জিনিসটা সিম্পল জিনিসটা জানেন। তাহলে 12 মাসে 1 বছর, তাহলে আমরা এটা মান্থে কনভার্ট করে নিলাম। তাহলে এখন কি করতে হবে, আমাদের আমাদের একটা কাজ করতে হবে। আমি যেখানে মান্থে কনভার্ট করলাম, এটা থেকে আমার বিয়োগ দিতে হবে ও কয় মাস ইউজ করলো সেটা, ও কয় মাস ইউজ করলো, তাই না? সাপোজ ও ইউজ করলো হচ্ছে, এখানে যে ভ্যালুটা দিবে সেটাতে ও ইউজ করবে, তাই না? এই ভ্যালু যেটা আছে সেটা, তাহলে আমি ভ্যালুটা এখানে দিয়ে দিলাম। তাহলে কি করতে পারি এখন, যে ওয়ারেন্টি যেটা ছিল সেটা থেকে কিন্তু আমরা ভ্যালুটা যদি ও কত মাস ইউজ করে সেটা যদি বিগ দিয়ে দিই, তাহলে এখন কি কত মাস রিমেইনিং আছে সেটা বলে দিতে পারবো। তাহলে রিমেইনিং মান্থ, সরি, রিমেইনিং ওয়ারেন্টি রিমেইনিং, ওয়ারেন্টি রিমেইনিং। এখন যদি সেভ করি, এখন এখানে আমি ইউজ কম্পিউটার যেটা আছে সেখানে মধ্যে আমি বলবো কি 6 মাস ইউজ করছি, তাই না? তাহলে 3 মাস, 3 বছর সমান হচ্ছে 36 মাস। 36 মাস থেকে যদি 6 মাস চলে যায় তাহলে থাকবে 30 মাস। দেখি 30 মাসটা আমাকে দেখাই কিনা, সেভ করি। দেখেন 30 মান্থ ওয়ারেন্টি রিমেইনিং। তাহলে এখন দেখেন একটা জিনিস, আমার ইউজার থেকে শুধুমাত্র আমরা ই কমার্স শপে শুধুমাত্র একটা ইনপুট নেবো, সেটা হচ্ছে ও কয় মাস ইউজ করছে সেটা, 6 মাস। তাহলে এখন 6 মাসটাকে এমন ভাবে রাখছি, দেখেন ও চাইলে কিন্তু এভাবে বলে নাই, আমাদের ফাংশনালিটিস গুলো এভাবে ইমপ্লিমেন্ট করে দেয়। -6 মাস মানে ও জানে এগুলো আমরা ভিউ করে বের করবো, ও কিন্তু এগুলো জানে না, ও জাস্ট বলবো তো 6 মাস। এখন এখানে দেখেন দিস ডট ওয়ারেন্টি, ওয়ারেন্টি যেটা দিলাম সেটাকে আমরা কি 12 দ্বারা গুণ করলাম, আবার মাইনাস দিলাম, মাইনাস করলাম, তারপরে হচ্ছে দেখাচ্ছে। তাহলে এখানে কিছু হচ্ছে এমন জিনিস করলাম যেগুলো হচ্ছে খুব হার্ড জিনিস, অথবা এমন কিছু জিনিস যেগুলো হচ্ছে লো লেভেল, এগুলো আমাদের প্রয়োজন জানা, আমরা এগুলো করে ওকে দেখাবো। ওর শুধু জানার প্রয়োজন ও কয় মাস বাকি আছে সেটা, তাই না? তাহলে হচ্ছে এখানে কি করতেছি আমরা, কমপ্লিকেটেড যে জিনিসগুলো সেগুলো আমরা ওদের কাছ থেকে হাইড করতেছি, যেটা সবচেয়ে সহজ জিনিস, যেটা জানলে ও বুঝতে পারবে ওর কত মান্থ ওয়ারেন্টি রিমেইনিং আছে, তাই সেটা ওদের জানা প্রয়োজন। তো আমরা ওদেরকে শুধু এটাই দেখাবো। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি অ্যাবস্ট্রাকশন কি জিনিস। এখন আরেকটা জিনিস একটু ইমপ্লিমেন্ট করি, যেমন 30 মাস এটা না, আমি চাচ্ছি হচ্ছে এটাকে কি ওদেরকে আমরা ডেজে কনভার্ট করে দেখাবো। তাহলে ডেজে কনভার্ট করতে হলে কি করতে হবে, নিশ্চয়ই এখানে আমরা যেহেতু মান্থটা পেয়ে যাচ্ছি, তাহলে ডেজে কনভার্ট করতে হলে আমার 30 করতে হবে। আবার এদিকে যে ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটাকে আমরা কি করতে হবে, টাইমস হচ্ছে 30। এটা তো আমরা মান্থ আকারে পাচ্ছি, নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন 6 মাস নিচ্ছি, তাহলে এটাকে আমাদের কনভার্ট করতে হবে কিসে, মান্থে। এদের আর আমি কমপ্লিকেটেড করিনি, এখন দেখাচ্ছি বোঝানোর পর। এখন দেখেন 900 মান্থ মানে এটা হবে এখন ডে, এখন এখানে ডে হবে 90, 900 ডে ওয়ারেন্টি রিমেইনিং। তাহলে বুঝতেই পারছেন, এখন যদি আমরা যদি বলি 6.5 মাস ইউজ করছো, 6.5 মাস 6.5, তাহলে হচ্ছে কি করতে পারি, এখন দেখেন 15 দিন কমে যাবে। 1 মাসের যদি অর্ধেক চলে যায় তাহলে তো 15 দিন কমে যায়, তাহলে 885 ডে। এটাকে আরো বেশি আমরা রিইউজেবল করতে পারি, আরো অনেক কিছু অর্গানাইজ করতে পারি, বাট আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা করলাম, যে বোঝাতে চাচ্ছি যে আমরা যে কমপ্লিকেটেড জিনিসগুলো, সেই কমপ্লিকেটেড জিনিসগুলো আমাদের ইউজার থেকে হাইড করে ওদেরকে খুব সহজ একদম সিম্পল ভাবে বোঝানোই হচ্ছে আমাদের কাজ। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশনের কাজ, কোডের মাধ্যমে বুঝলেন। এবং হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পলও তো বুঝিয়েছি আমি, যে একটা কারের মধ্যে যেটা আমাদের প্রয়োজন, গাড়ির স্পিড বাড়াইতে কিভাবে হয়, কিভাবে ব্রেক ধরতে হয়, শুধু এগুলো জানলে হচ্ছে গাড়ির পিছন দিয়ে কি কালার ইউজ করলো, কালারের মানে এখানে কেমিক্যাল কেমন ছিল, কেমিক্যাল কেমন ছিল না, এগুলো তো আমার জানার প্রয়োজন নেই, তাই না? তো এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। যেগুলো নর্মাল জিনিস এগুলো আমাদেরকে দেখাবো, আমরা দেখাবো। আর যেগুলো হার্ড জিনিস সেগুলো হচ্ছে আমরা ওদের কাছ থেকে হাইড করে রাখবো, বাট এটা হচ্ছে আন্ডার দ্য হুড কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন।